ন্যাটো ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক 10টি গুরুত্বপূর্ণ তথ্য যা চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। ন্যাটোর প্রতিষ্ঠা হয় 4 এপ্রিল 1949 সালে। খুবই গুরুত্বপূর্ণ এই সালটি, অসংখ্যবার এসেছে। 4 এপ্রিল 1949 সাল। এবং ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর। এই তথ্যটিও মুখস্থ করে ফেলবেন। এই দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটো প্রতিষ্ঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তি বা ওয়াশিংটন চুক্তির মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই তিনটি তথ্য, প্রতিষ্ঠার সাল, সদর দপ্তর এবং কোন চুক্তির মাধ্যমে ন্যাটো প্রতিষ্ঠিত হয়, এটি অসংখ্যবার এসেছে। মোট সদস্য বর্তমানে 32টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। 32তম সদস্য হচ্ছে সুইডেন। 2024 সালে ন্যাটোতে যোগদান করে। আর্টিকেল 5 ন্যাটো এর খুব গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে এক বা একাধিক সদস্যের উপর যদি আক্রান্ত হয় তাহলে ন্যাটো সকল দেশ আক্রান্ত বলে বিবেচিত হবে এবং সবাই একযোগে প্রতিহত করা হবে। ইতিহাসে একটি বার মাত্র এই আর্টিকেল 5 প্রয়োগ করা হয়, সেটি হচ্ছে 9/11 হামলার সময়। বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটে। ন্যাটো এর বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুট হচ্ছে নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী এবং মার্ক রুট দায়িত্ব গ্রহণ করেন 1 অক্টোবর 2024 সালে। প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা। ন্যাটো এর যে প্রতিরক্ষা ব্যয়, সেটিতে বলা হয়েছে যে ন্যাটোর প্রতিটি সদস্য তাদের জিডিপি ন্যূনতম 2% সামরিক খাতে ব্যয় করতে হবে। নর্ডিক সম্প্রসারণ এবং বাল্টিক সাগর। ন্যাটো লেক হচ্ছে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার পর পুরো বাল্টিক অঞ্চল ন্যাটো নিয়ন্ত্রণে চলে যায়, যা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং কালিনিনগ্রাদ নৌঘাটির জন্য একটি চাপের বিষয়। আর এই বিষয়টাকে বলা হচ্ছে ন্যাটো লেক। ইন্দো প্যাসিফিক ফোকাস, IP4। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়া, এই দেশগুলো চীনকে কাউন্টার করতে ন্যাটো এর 4টি এশীয় অঞ্চলের অংশীদার সাথে বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করে, যা ন্যাটোর এশিয়ায় প্রভাব বৃদ্ধি করছে। ন্যাটোর সবচেয়ে বড় সামরিক যে মহড়া, সেটি হচ্ছে স্টিডফাস্ট ডিফেন্ডার। এটি স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া। আপনারা উত্তর করুন যে ন্যাটোর সাম্প্রতিক যে শীর্ষ সম্মেলন 2026 সালে, সেটি কোথায় অনুষ্ঠিত হয়।